যদি কোনো মানুষকে দেখেন সে অন্যের বদনাম আপনার কাছে বলছে, তার নামে নিন্দা করছে, তার নামে বাজে বাজে কথা বলছে, তবে বুঝে নেবেন আপনার কাছ থেকে গিয়ে সে আরেকজনের কাছে আপনার বদনাম অবশ্যই করবে। এই ধরনের মানুষদের কাছে আসলে অন্যের বদনাম শোনার জন্য চান্স দিবেন না। দূরে থাকেন, ভালো থাকবেন। দুনিয়াতে এত মানুষ থাকতে সব চিটার বাটপারের পরিচয় আমার সাথেই হয়। যে একবার ছেড়ে যায় সে বারবারই ছেড়ে যাবে। তার কাছে বারবার ছ্যাঁচড়ার মতো ফিরে না গিয়ে লাইফে মুভ অন করো। দেখবে জীবনটা অনেক বড়, আরও অনেক কিছু দেখার আছে বা পাওয়ার আছে। মূল্যহীন জায়গায় নিজেকে পচানোর দরকার নেই। কর্মফল বলে প্রতিশোধ নেওয়ার দরকার নেই, শুধু বসে বসে প্রতীক্ষা করো। যারা তোমায় আঘাত করেছে তারা ঘূর্ণিপাকেও ঘুরবে, আর তোমার ভাগ্য যদি ভালো হয় তাহলে তাদের পতন অবশ্যই দেখবে। তেল মেরে চলতে পারলে আজকে অনেকেরই প্রিয় হতাম। জীবনে কিছু জিনিস ফিরিয়ে আনা যায় না, যেমন ফেলে আসা সময়, বলে ফেলা কথা, আর হারিয়ে যাওয়া বিশ্বাস। গাছের কাঁটার থেকে যেমন মাছের কাঁটা অনেক বেশি ভয়ঙ্কর, ঠিক তেমনি বাহিরের মানুষের চেয়ে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর। জীবনের একটা তিতা সত্যি কথা শুনবেন, বিশ্বাস করুন আপনার মৃত্যুর পর আপনার সন্তান কিংবা আপনার স্ত্রী দুবেলা পেট ভরে খাচ্ছে কিনা সেটা দেখার বা খোঁজ নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। তাই আপনি বেঁচে থাকা অবস্থায় আপনার সাধ্য অনুযায়ী তাদের যত্ন নেওয়ার চেষ্টা করুন। হাজবেন্ড না থাকলে স্ত্রী শখ কিংবা সন্তানের আবদার এসব বিলাসিতা মাত্র। আমরা একটা কথা বলি না যে ব্যবহারই বংশের পরিচয়, কথাটা সম্পূর্ণ ভুল। ব্যবহার বংশের পরিচয় নয়, ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয়। অনেক ভালো বংশে দেখবেন কিছু কুলাঙ্গারেরও জন্ম হয়। অনেক খারাপের মধ্যেও অনেক ভালো মানুষ দেখা যায়। যারা আপনাকে আঘাত করে তাদেরকে হেসে বুঝিয়ে দিন আপনি দুর্বল নন, বরং আপনি সেই ব্যক্তি যে কিনা আঘাত পেলে আরো শক্ত হন। পুরুষের চেহারা দিয়ে নয়, পকেট দিয়ে দুনিয়া চলে। কাউকে ভুল বোঝার আগে সে মানুষটি আসলে খারাপ কিনা, সত্য না মিথ্যা, একটু যাচাই করে নিও। আপনি যখন নিজের পরিচয়ে ঘুরে দাঁড়াবেন তখন সবাই আপনার দিকে মুখ তুলে তাকাবে, নিজের পাটা আপনাকে উঁচু করে দেখবে। প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্ব পরিচয় থাকা উচিত। সেই পরিচয়টা এমন না যে তার হাজবেন্ডের, তার বাবার, জাস্ট শুধুমাত্র নিজের। তখন দেখবেন আপনার আত্মসম্মানটা, আপনার ব্যক্তিত্বটা কত উপরে উঠে যায়। এই দুনিয়াতে কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না। কষ্ট করেন, পরিশ্রম করেন, নিজের পরিচয় বাঁচেন। হ্যালো গাইস, এটা হচ্ছে গিয়ে গরিবের সাগর পাড়ে আমরা এসে পড়েছি। এটা হচ্ছে কি করো এগুলা গাইস, আমরা গরিবের সাগর পাড়ে। গাইস আমাকে ব্যাঙ্গে খারাপ সময়ে সব থেকে ভালো দিক হচ্ছে এটা, আপনাকে প্রকৃত বন্ধু চেনায়, মানুষের আসল রূপ দেখায়, সুখের পায়রাগুলো উড়ে যায়, আর জীবনের সব থেকে প্রয়োজনীয় মানুষগুলো চেনায়।